অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে গত ক্লাসে আমরা পড়ছিলাম কি প্রতিস্থাপন পদ্ধতিতে, ওই যে এক্স এর মান অন্য একটা সমীকরণে বসাই সেই ব্যাপারটাকে প্রতিস্থাপন বলা হয়। আর অপনয়ন শব্দটার মানে হচ্ছে কেটে ফেলা বা কর্তন করা। যখন তোমাকে বলবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তখন তোমাকে দেখতে হবে দুইটা সমীকরণ থেকে কিভাবে এক্স কে বাদ দেওয়া যায় অথবা ওয়াই কে বাদ দেওয়া যায়। যদিও তোমাদের ক্লাস 8 এ ছিল, তারপর আমি রিপিট করতেছি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে 7x minus 3y equal 31, এটা ইকুয়েশন নাম্বার 1, এবং 9x minus 5y equal 41, এটা ইকুয়েশন নাম্বার 2। আপাতত এখানে x এর সহগ 7, আর এখানে x এর সহগ 9, এখানে y এর সহগ 3, এখানে y এর সহগ হচ্ছে 5। কেটে ফেলা সম্ভব না, তোমাকে এক জাতীয় করার চেষ্টা করতে হবে। আমি ওয়াইটাকে টার্গেট নিচ্ছি, যেটাকে আমি অপনয়ন করব বা কেটে ফেলবো বা বাদ দিব। হ্যাঁ, তো আমরা যদি 1 নং রে 5 দিয়ে গুণ করি, এইখানে কিন্তু 15 হবে, সবকটারে কিন্তু গুণ করতে হবে, বাট এখানে কিন্তু 3 5 15। 2 নং রে যদি 3 দিয়ে গুণ করি, এটাও কিন্তু কি হবে, 15 হবে। তাহলে দুইটা কিন্তু সেম হইলো। যে কোনো একটাকে টার্গেট করবা সেম করার জন্য, সেটাকে সেম করার জন্য যেটা দিয়ে গুণ করতে হয় সেটা দিয়ে তোমরা গুণ করবা। আচ্ছা, তাহলে আমরা কথাটা কি লিখবো? 1 নং কে 5 দ্বারা ও 2 নং কে 3 দ্বারা গুণ করে যদি সেম চিহ্ন থাকে, দুইটাই প্লাস, মানে আমরা তো ওয়াইটা বাদ দিব, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব। আর যদি দুইটা ভিন্ন হয় তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে কথাটা হচ্ছে কি, 1 নং কে 5 দ্বারা ও 2 নং কে 3 দ্বারা গুণ করে তোমার কি করব, বিয়োগ করব। বিয়োগ কেন করছি বুঝছো? কারণ হচ্ছে যদি আমি বিয়োগ না করি, আমি তো এটাও মাইনাস কাটতে পারবো না। কাটার জন্য একটা প্লাস হতে হবে, একটা মাইনাস হতে হবে। তাহলে যদি দুটো সেম, যদি বিয়োগ করি তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তখন কিন্তু উপরেরটা নিচেটা কাটতে পারবো। অথবা আমরা নরমালি যেটা বলি, দুইটাই সেম থাকলে বিয়োগ করবা, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, মানে অল্টার থাকে, তাহলে কি করবা, যোগ করবা। তো চলো আগে 5 দিয়ে গুণ করি। 1 নম্বরে 5 দিয়ে গুণ করলে 35x মাইনাস 15y, আর এটাকে 5 দিয়ে গুণ করলে তোমার 155 হবে। কেমন? তারপরে আমরা যেটা করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 3 নং 27x মাইনাস 15y ইকুয়াল, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 123। তোমরা বলছো বিয়োগ করবা, বিয়োগ করলে কিন্তু নিচের চিহ্ন পুরোটার পরিবর্তন করবে। দ্যাট মিন্স এটার আগে প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। সো এটা আর এটা কি কাটাকাটি গেল। 35 মাইনাস 27 ইকুয়াল কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 8x, আর এটা তো 100, 155 মাইনাস 123 যোগ বিয়োগ করলে 2, তারপরে হচ্ছে এখানে 3, দ্যাট মিন্স 32। তাহলে ওভারঅল থাকতেছে x ইকুয়াল 32/8, কাটাকাটি করলে 4 হবে, অতএব x ইকুয়াল 4। এখন x এর মান নিয়ে তুমি কি করো, 1 নং বা 2 নং এ বসাও। এখন x এর মান, x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই, তাহলে 7 ইনটু x, x এর মান 4, এই হচ্ছে 4, তারপরে মাইনাসের 3y ইকুয়াল 31। তাহলে এটা 28 মাইনাস 3y ইকুয়াল 31। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি, 28 টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসের 3y ইকুয়াল 31 মাইনাসের 28। সো মাইনাসের 3y ইকুয়াল, যোগ বিয়োগ করলে এটা 3 থাকবে, প্লাসের 3 থাকবে। এখন তুমি যেটা করবা, প্রথমে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করো, তাহলে এটা প্লাসের 3y, এটা মাইনাসের 3, পাশে একটু লিখে নিবা -1 দ্বারা গুণ করি। আচ্ছা, এখন 3 টাকে নিচে নামায় দাও, অথবা y ইকুয়াল মাইনাসের 3/3। আমি একটু ডিটেইলস করছি, তোমরা যারা আরেকটু শর্টকাট করতে পারো। তাহলে আমার y এর মান হচ্ছে কি, -1। অতএব নির্ণেয় সমাধান, x, y ইকুয়াল 4, -1।
সো এই হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমি যদি অপনয়ন শব্দটা আবার রিকল করি তাহলে অপনয়ন মানে কি? অপনয়ন মানে হচ্ছে অপনয়ন। অপ শব্দটার মানে কেটে ফেলা বা বাদ দেওয়া, ঠিক আছে? তোমার কেটে ফেলা বা কর্তন করা, কর্তন করা, অথবা আমরা এটাকে কি বলতে পারি? তোমার বাদ দেওয়া। অর্থাৎ আমরা চেষ্টা করব যে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে এখান থেকে এক্স বা ওয়াই যে কোনো একজনকে কেটে ফেলতে বা বাদ দিয়ে দিতে। তাহলে চলো, দেওয়া আছে 6 নম্বরে কি দেওয়া আছে? এ এক্স প্লাসের বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি, এটা ইকুয়েশন নাম্বার 1। তারপরে এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়াল সি স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2। আমরা আগের অঙ্কের মতো ওয়াই কে টার্গেট করতেছি। এখানে বি স্কয়ার ওয়াই আছে, এখানে শুধু বি ওয়াই আছে। 1 নং রে যদি আমরা বি দিয়ে গুণ করি, 2 নং রে কোনো কিছু দিয়ে গুণ করতেই হবে, ব্যাপারটা এরকম কিছু না। তো আমার তো দরকার নাই বি দিয়ে যদি 1 নং রে গুণ করি তাহলে এটা তো বি স্কয়ার ওয়াই হয়ে যাবে। শুধু কিন্তু ওয়াই এর পার্টটা না, ফুলটাকেই করব, জাস্ট আমি হাইলাইট করতেছি ওয়াইটাকে। তাহলে এটারে গুণ করা দরকার নাই। যদি গুণ করা দরকার না হয় তাহলে বলবা 1 দ্বারা গুণ করে পাই। তাহলে লাইনটা হবে 1 নং কে বি দ্বারা ও 2 নং কে 1 দ্বারা গুণ করে যোগ করবা না বিয়োগ করবা? বলছিলাম না যদি দুইটা সেম থাকে, দুইটাই প্লাস আছে তাহলে আমরা বিয়োগ করব, দুইটাই মাইনাস থাকলে বিয়োগ করব, একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ করব। কারণটা কি ছিল গত ক্লাস মানে গত ম্যাথে বুঝাইছিলাম। আচ্ছা, তারপরে যারা বুঝো নাই করার সময় বুঝবা। তাহলে লাইনটা কি লিখবো? 1 নং কে 1 নং কে বি দ্বারা ও 2 নং কে, যখন তোমার কোনো কিছু দ্বারাই গুণ করতে না লাগে দ্যাট টাইম তোমরা 1 দ্বারা গুণ করবা। 1 নং কে বি দ্বারা ও 2 নং কে 1 দ্বারা গুণ করি। ওকে, 2 নং কে 1 দ্বারা গুণ করে তোমার বিয়োগ করি, বিয়োগ করি। চলো আমরা 1 নং এর ফুলটারে কিন্তু বি দিয়ে গুণ করব। তাহলে এ বি এক্স তারপরে প্লাসের বি স্কয়ার ওয়াই ইকুয়াল তোমার এটা কি হবে? বিসি হবে। তাহলে 1 নং রে আমরা বি দিয়ে গুণ করছি, 2 নং রে এ দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে, এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়াল তোমার কি? সি স্কয়ার। তোমরা বিয়োগ করবা, কেন বিয়োগ করবা? দুইটাই প্লাস আছে, কাটতে পারবা না কিন্তু। অপনয়ন মানেই তো কর্তন করা। তাহলে তুমি যখন বিয়োগ করবা তখন এটার আগে প্লাস ছিল এটা মাইনাস হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। সো আলটিমেটলি এটা প্লাসের বি স্কয়ার ওয়াই, এটা মাইনাসের বি স্কয়ার ওয়াই। ওভারঅল আমরা কি বলতে পারি? তোমার এ বি এক্স মাইনাস এ স্কয়ার এক্স ইকুয়াল তোমার বি সি মাইনাস সি স্কয়ার। ওকে, এখন তুমি কি করবা? এখন যেটা করবা সেটা হচ্ছে দেখো কমন টমন যায় কিনা। তোমার এখান থেকে কি কমন যায়? এখান থেকে এ এক্স কমন যায়, তাহলে আমরা এ এক্স কমন নিলাম। যদি এ এক্স কমন নেই তাহলে হবে বি মাইনাস এ। আমি মনে ঠিক লিখছি নাকি? এখান থেকে যদি তোমার এ এক্স কমন নেই তাহলে বি মাইনাস এ। এখান থেকে কি কমন যায়? তোমার সি কমন যায়, তাহলে এটা হবে বি মাইনাস সি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার জাস্ট নিচে নামাই দাও, অতএব এক্সটা রাইখা, অতএব এক্স ইকুয়াল সি ইন্টু বি মাইনাস সি বাই হচ্ছে এ ইন্টু বি মাইনাস এ। এখন আমরা কিন্তু এক্স এর মান বের করছি, এখন লাইনটা কি লিখবো? এখন এখন এক্স এর মান 1 নং এ বসাই। তাহলে আমাদের 1 নং কি ছিল? এ এক্স, তাহলে এর জায়গায় কি লিখবো? তোমার সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, তারপরে হচ্ছে কি প্লাসের বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি। এ আর এ কাইটা ফেললাম, তাহলে ওভারঅল আমার কাছে কি থাকলো? আমার কাছে থাকবে সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ প্লাসের বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি। তাহলে বি ওয়াই ইকুয়াল সি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ। তাহলে ওভারঅল বি ওয়াই ইকুয়াল বি মাইনাস এ
এখানে আমরা লসাগু করবো, এটা নিচে তো 1 আছে ঠিক না, 1 দিয়ে এটাকে ভাগ করলে তো এটাই থাকবে, তাহলে এটার সাথে সি গুণ করতেছি, তাহলে সি ইন্টু বি মাইনাস এ মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে আলটিমেটলি এটাই থাকবে, তাহলে সি ইন্টু বি মাইনাস সি। সো বি ওয়াই ইকুয়াল, এখানে সি এর সাথে বি গুণ করলে বিসি হবে মাইনাস এসি মাইনাস বিসি, আর এটা কি সি আর সি প্লাস এর হচ্ছে কি সি স্কয়ার, আর এখানে তো নিচে তো কি ছিল বি মাইনাস এই তো লসাগু ছিল নাকি। এখন আমরা যেটা করব, তোমার বিটাকে নিচে নামাই দিলাম, এখানে এই বিসি বিসি ভ্যানিশ, এই তো। আচ্ছা তাহলে এখানে y ইকুয়াল হবে, বিটাকে নিচে নামাই দিলাম বি মাইনাস এ, এইখানে থাকবে সি স্কয়ার মাইনাস এসি, এখন কমন যায় তো, অতএব y ইকুয়াল যদি আমরা সি কমন নিই সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ, অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল, একটু তাকাও এখানে তো ব্র্যাকেট ইউজ হয়েছে, এখন তোমার x এর মান কত c ইন্টু বি মাইনাস সি, আর এখানে a ইন্টু বি মাইনাস এ, তারপরে তো কমা দিয়ে তোমরা y এর মান লিখবা c ইন্টু সি মাইনাস এ বি ইন্টু বি মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট না বড় কইরা ফার্স্ট ব্র্যাকেট দিবা, তোমাদের মাথায় এটা ঢোকাটা ইজি ব্যাপার যে আমরা তো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, কিন্তু না, সমাধান যখন করবা তখন এটা ক্রমজোড় বা জোড়া সেটের মধ্যে পড়ছে না, জোড়ার ক্ষেত্রে কি হয় অলওয়েজ সমাধান করার টোটাল পদ্ধতি হচ্ছে 4টা, গত ক্লাসেও বলছিলাম। তো প্রথম যে দুইটা প্রতিস্থাপন অপনয়ন ক্লাস 8 পড়ছিলা, আর গুণন অথবা এটার আরেক নাম হচ্ছে বজ্র গুণন, আর গুণনও বলতে পারে বজ্র গুণনও বলতে পারে, তাহলে তোমরা প্রথমে মাথায় ঢুকাও যে আর গুণন ইকুয়াল হচ্ছে কি বজ্র গুণন, পরীক্ষাতে আর গুণনও বলতে পারে বজ্র গুণনও বলতে পারে, ওকে। তাহলে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। এখন আমাদের কাছে দুইটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাসের 3y প্লাসের 5 ইকুয়াল 0, আর গুণনের প্রথম শর্ত রাইট সাইড 0 হইতে হবে, এখানে হয়তোবা রাইট সাইড 0 এর জন্য এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি না, কিন্তু যদি এই প্লাসের 5 ওই পাশে থাকতো তাহলে প্রক্ষান্তর করে এই পাশে আইনা তারপর 1 নং দিতাম, তোমরা লাইনটা কি বুঝতে পারছো? আর গুণনের ফার্স্ট শর্ত হচ্ছে কি রাইট সাইড ইকুয়াল 0 হইতে হবে, সো এটা 1 নং সমীকরণ। তারপরে 4x প্লাসের 7y প্লাসের 6 ইকুয়াল 0, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাদের যেহেতু রাইট সাইড 0 আছে, এটা আমরা টাচ করলাম না। এখন কি লিখবা? আর গুণনের সংজ্ঞানুসারে বা শর্তানুসারে লিখতে পারো, পাই। সবার জন্য নতুন, সো মনোযোগ দাও। আমাদের প্রথম পার্ট হচ্ছে এক্স এর পার্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে মাইনাসের ওয়াই, তৃতীয় পার্টটা হচ্ছে 1। অঙ্ক যেটাই থাকুক প্রত্যেক অঙ্কের জন্যই প্যাটার্ন এটাই হবে, এখানে এক্সই থাকবে, এখানে মাইনাস ওয়াই থাকবে, এখানে 1ই থাকবে, মানে মূলত এক্স এর আগে প্লাস হয়, ওয়াই এর আগে মাইনাস হয়, আর ধ্রুবক সংখ্যা বলে আমরা এটাকে 1 এর আগে প্লাস হয়। এখন তোমরা রাফের মধ্যে কি করবা, তোমার এক্স এর সহগগুলা, এখানে এক্স এর সহগ কত 2, এখানে কত 4, তো দুইটারই প্লাসের, এই জন্য আমি প্লাসের লিখছি। যদি মাইনাস থাকতে ইন কেস এখানে মাইনাসের 2x আছে তাহলে আমি এখানে কিন্তু মাইনাসের 2 লিখতাম, ওকে। y এর সহগ কত 3 এবং পরেরটা হচ্ছে 7 এবং ধ্রুবক পদ কত 5 6, মাইনাস থাকলে কিন্তু মাইনাস লিখতাম। তুমি যখন মনোযোগ এখানে, তুমি যখন x নিয়ে কাজ করবা তাহলে x এর সহগ বাদ বাকি 4টা আছে না, এই 4টার মধ্যে কোনাকুনি গুণ করবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই 4টার মধ্যে প্রথমে কি আছে 3 আছে না, তাহলে 3 এর সাথে নিচেরটা আর এটার সাথে এটা, সেকেন্ড টাইম যখন গুণ করবা তখন সূত্রের অতিরিক্ত একটা মাইনাস আছে, লাইনটা কি মনে থাকবে? আমার তো গুণ করলে কত হবে, 3 এর সাথে 6 গুণ করলে 18 হবে, লিখলাম 18, তারপরে 5 7 35 প্লাসের 35, কিন্তু সূত্রে একটা মাইনাস থাকার কারণে আমরা এটাকে কি লিখবো মাইনাসের 35 লিখবো। কথা কি ক্লিয়ার? সবসময় 4টার মধ্যে যখন এভাবে গুণ করবা, তোমার এখানে সাথে সাথে 5 গুণ তো 5 7 35 ছিল, এটা তো আমি মুখে বললাম,
ঠিক আছে, যে মাঝখানে এই দুইটা গুণের মাঝখানে সূত্র একটা মাইনাস। হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা তো অবশ্যই একটা ব্যাখ্যা ছিল, এটা একটা ব্যাখ্যা ছিল না, আমি তো সূত্র জাস্ট লাস্টে ফিনিশিং জিনিসটা দেখাচ্ছি। অর্থাৎ এই দুইটা গুণের মাঝখানে মাইনাস হয়, ওইটাকে আমি বলতেছি সূত্রের মাইনাস। আমাদের এক্স এর পার্ট কমপ্লিট, এখন যখন ওয়াই করবা তখন কি ওয়াই এর পার্টটুকু বাদ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে 12 না, এটা তো সূত্রের মাইনাস, তাহলে 12 মাইনাস কত হবে 12, মূলত 4 5 20 প্লাস, সেকেন্ড টাইম গুণ করলে সূত্র এটা মাইনাস, তো এটা কি হবে মাইনাসের 20 হবে। ওকে, তাহলে আমাদের যখন ওয়াই নিয়ে কাজ করছি, ধ্রুবক পদ নিয়ে যখন কাজ করব তখন এটা বাদ, তাহলে 14 মাইনাস 12, 14 মাইনাস 12 তোমার সমাধানের মধ্যে সবচেয়ে ছোট হয় এটা। এখন নরমাল ভাবে যোগ বিয়োগ করো, তাহলে যোগ বিয়োগ করলে x বাই মাইনাসের 17 ইকুয়াল মাইনাসের y বাই মাইনাসের 8, আর এটা হবে 1/2। ওকে, সো প্রথম অনুপাত ইকুয়াল তৃতীয় অনুপাত, তাহলে আমরা লিখবো অতএব x বাই মাইনাসের 17 ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে অতএব এই মাইনাস 17টাকে উপরে নিয়ে যাও, অতএব x ইকুয়াল কত হবে মাইনাসের 17/2। ওকে, তারপরে এবং মাইনাসের মাইনাস মাইনাস মনে মনে চাইলে বাদ দিয়ে দিতে পারো, মাইনাসের y/8 ইকুয়াল হচ্ছে হাফ, তাহলে অতএব y ইকুয়াল 8/2, কাটাকাটি করলে 4 হবে, অতএব y ইকুয়াল 4। তাহলে ওভারঅল অতএব নির্ণেয় সমাধান। এখন এই অঙ্কগুলো স্টুডেন্টের কাছে কঠিন লাগে হচ্ছে ওই যে তোমার বাদটা দেওয়ার যে ব্যাপারটা, সূত্রের প্লাস সূত্রের মাইনাস প্লাসের 1, তারপরে x নিয়ে কাজ করলে x এর সারি বাদ, পরে জাস্ট কোনাকুনি গুণ, y নিয়ে কাজ করলে y সারি বাদ, পরে কোনাকুনি গুণ, ধ্রুবক পদ নিয়ে কাজ করলে ধ্রুবক পদের যে কলামটা আছে ওটা বাদ, পরে কোনাকুনি গুণ, সেকেন্ড টাইম গুণ করলে সূত্র একটা মাইনাস। আমি আরো একটা বা দুইটা ম্যাথ করব। 11 নাম্বার সেম কোশ্চেন, আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা প্রথমে কি লিখব, দেওয়া আছে মাইনাসের 7x প্লাসের 8y ইকুয়াল 9, 1 নং দিব না, কারণ হচ্ছে আর গুণন পদ্ধতিতে অলওয়েজ কি রাইট সাইডটা 0 হয়, তাহলে মাইনাসের 7x প্লাসের 8y মাইনাস 9 ইকুয়াল 0, এটাই কোশ্চেন নাম্বার 1। ওকে, তারপরে 5x মাইনাস 4y ইকুয়াল মাইনাসের 3, তাহলে এখন কি করব 5x মাইনাস 4y প্লাসের 3 ইকুয়াল হচ্ছে কি 0। আচ্ছা, 2 নং সমীকরণ, এখন কি লিখবো আর গুণনের সংজ্ঞানুসারে পাই, অথবা কথাটা এটাও লিখতে পারো আর গুণন পদ্ধতিতে পাই। তাহলে প্রথমে x বাই সামথিং মাইনাসের y বাই সামথিং এবং 1 বাই সামথিং, তোমরা রাফের মধ্যে লিখে নিবা x এর সহগ কত -7 আর এটার হচ্ছে 5, এখানে x এর সহগ কত 8 আর এখানে কত মাইনাসের 4, এখানে x এর সহগ কত মাইনাসের 9 এবং এখানে হচ্ছে কত 3। গত অঙ্কের মধ্যে সবই প্লাস ছিল, এজন্য প্লাস লিখছি, এই অঙ্কের মধ্যে মাইনাস ছিল, মাইনাস গুলো কিন্তু নিলাম। এখন কথা কি x নিয়ে যখন কাজ করবা x এর সারি বাদ, x এর কলাম বাদ, কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ করলে কত হবে 3 আর 24, কথা বুঝো সূত্রের কিন্তু একটা মাইনাস আছে, আর এখানে মাইনাসের 4 মাইনাসের 3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 36 হবে, প্লাসের 36 আর সূত্রের মাইনাস, তাহলে ওভারঅল মাইনাসের 36। মাইনাস y নিয়ে যখন কাজ করবা তখন এটা বাদ, -7 এর সাথে 3 গুণ করলে মাইনাসের 21, 5 এর সাথে মাইনাসের 9 গুণ করলে মাইনাসের 45 এবং সূত্রের মাইনাস, তাহলে হবে প্লাসের 45। তারপরে 1 নিয়ে যখন কাজ করবা তখন ধ্রুবক পদ বাদ, তাহলে এটা হবে 28, সূত্রের মাইনাস আছে, আর এখানে হচ্ছে 40, জাস্ট যোগ বিয়োগ করো, এটা হবে মাইনাসের 12 মাইনাস y আর এখানে হবে হচ্ছে মাইনাসের 24, মাইনাস না প্লাসের 24, আর এটা হবে 1 বাই তোমার মাইনাসের 12। ওকে, সো প্রথমটা ইকুয়াল তৃতীয়টা, তাহলে x বাই মাইনাসের 12 ইকুয়াল 1 বাই মাইনাসের 12, অতএব x ইকুয়াল -12 বাই -12, x এর মান হবে 1। ওকে,
সো এবং দিয়ে আমরা পরেরটা করতে পারি, এবং মাইনাসের y/24 ইকুয়াল 1/-12। দুই পক্ষেই মাইনাস আছে, বাদ দিয়ে দিলাম, অতএব y ইকুয়াল 24/12, কাটাকাটি করলে 2, অতএব y এর মান হচ্ছে কি 2। অতএব নির্ণেয় সমাধান x y ইকুয়াল 1,2, x y ইকুয়াল 1,2। এই হচ্ছে মোটামুটি আর গুণন পদ্ধতি।